আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসাইন আছি আপনাদের সাথে। আবারও চলে আসলাম অ্যাডোবি ইলাস্ট্রেটরের পঞ্চম পর্ব নিয়ে। আগের পর্বগুলো যারা এখনও দেখেননি তারা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে জলদি দেখে নিন। এই পর্বে আমরা একটি আইডি কার্ড ডিজাইন দেখব। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। তো আমার পিসিতে থাকা আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করে নিয়েছি। আমি এখান থেকে ফাইল থেকে নিউতে ক্লিক করব এবং এখান থেকে আমরা আমাদের ফাইলের যে নামটা রয়েছে সেই নামটা আমরা দিয়ে দিব। তো তারপরে আমরা এখান থেকে নাম্বার অফ আর্টবোর্ড 2 নিব, কারণ আমাদের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুইটাই ডিজাইন করে আপনাদেরকে আজকে দেখাবো। দেন এখান থেকে আমরা ওয়াইড নেব 2.13 ইঞ্চি আর হাইট নেব 3.39 ইঞ্চি। আর এখান থেকে আমরা ব্লেড নেব 0.125 ইঞ্চি। দেন আমরা এখান থেকে যা সেটিংসের আছে সব সেটিংস রেখে আমরা এখান থেকে ওকেতে প্রেস করে দিব। তো এখানে দেখুন আমাদের দুইটি পেজ চলে এসেছে, একটা হবে আমাদের ফ্রন্ট সাইড আর একটা হবে আমাদের ব্যাক সাইড। তো আমি আপনাদেরকে আজকে যে আইডি কার্ডটি ডিজাইন করে দেখাবো সেই আইডি কার্ডটি ওপেন করে নিচ্ছি। তো আমি আজকে আপনাদেরকে এই আইডি কার্ডটা ডিজাইন করে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমরা একটি পেজ নিয়ে নিব। পেজ নেওয়ার জন্য আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে টান দিয়ে একটা পেজ নিয়ে নিব এবং আমাদের এখানে স্টক কালারটা আমরা অফ করে দিচ্ছি। দেন আমরা এই পেজটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা অবজেক্টে চলে যাব। অবজেক্ট থেকে আমরা পাথ সিলেকশন করব। পাথ থেকে আমরা অফসেট পাথে যাব। এখান থেকে আমরা প্রিভিউটা অন করে নিব। প্রিভিউটা অন করে এখান থেকে আমরা মান দেব, অফসেটের মানটা -0.25 করে আমরা জাস্ট ওকে করে দিব। দেন আমরা এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে মেক গাইডসে ক্লিক করে দিব। দেন আমরা এখন যদি দেখি, দেখুন আমাদের কিন্তু একটা পেজ নেওয়া কমপ্লিট। তারপরে আমরা এই যে আমাদের শেপগুলো রয়েছে সেই শেপগুলো আমরা নিয়ে নিব। তো শেপগুলো নেওয়ার জন্য আমরা এখান থেকে আবার রেক্ট্যাঙ্গেল টুলে চলে যাব। রেক্ট্যাঙ্গেল টুল থেকে আমরা আবারও আমাদের পেজের অর্ধেক বরাবর একটা আমরা টান দিয়ে একটা শেপ অঙ্কন করে নিব। আমরা শেপের একটা কালার দিব আপাতত। তো তারপরে আমরা আবারও চলে যাব পেন টুলে। পেন টুল থেকে আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব। অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের এই যে শেপটা রয়েছে এই শেপটার মাঝ বরাবর একটা অ্যাঙ্কর পয়েন্ট আমরা নিয়ে নিব। দেন আমাদের অ্যাঙ্কর পয়েন্টটা নেওয়া কমপ্লিট। তারপরে আমরা এখান থেকে চলে যাব সিলেকশন টুলে। আমরা এখান থেকে আমরা ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমরা এখান থেকে এই অ্যাঙ্কর পয়েন্টটাতে আমরা ক্লিক করে দিব। এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেকশন করে আমরা অ্যাঙ্কর পয়েন্টটা টান দিয়ে নিচে নামিয়ে দিব। তো সেটা করার জন্য আমরা এখান থেকে এভাবে টান দিব, শিফট ধরে আমরা টান দিলে আমাদের সোজা সুন্দরভাবে কিন্তু নিচে নামবে। দেন আমরা এখান থেকে আমাদের এই যে শেপটা রয়েছে শেপটা একটু ছোটো করে দিব। তারপরে আমরা আমাদের এই যে নিচে একটা শেপ রয়েছে সেই শেপটা আমরা নিয়ে আসবো। তো সেটা করার জন্য আমরা নিচে একটু জুম করে নিচ্ছি। আমরা আবারও চলে যাব রেক্ট্যাঙ্গেল টুলে। রেক্ট্যাঙ্গেল টুল থেকে আমরা আবারও একটা শেপ অঙ্কন করে নিব নিচে। এভাবে আমরা একটা শেপ অঙ্কন করে নিলাম, শেপটা একটু আমরা ছোট করে দিব। তো দেন আমরা আবারও চলে যাব অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমরা আবারও এই পেজের মাঝ বরাবর একটা অ্যাঙ্কর পয়েন্ট কেটে নিব। তো দেন আমরা আবার এইটা ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে সিলেকশন করে আমরা জাস্ট শিফট ধরে আমরা আবার নিচে নামিয়ে দিব। আমরা জাস্ট ইতটুকু পর্যন্ত রেখে দিব। তো দেন আমাদের কিন্তু দুইটা শেপ অঙ্কন করা কমপ্লিট। তারপরে আমরা একটা ছবি নেওয়ার জন্য একটা গোল বৃত্ত নিব। গোল বৃত্ত নেওয়ার জন্য আমরা এখান থেকে ইলিশ টুল সিলেক্ট করে নিব। ইলিশ টুল সিলেক্ট করার পর আমরা এখান থেকে শিফট আর অল্টার ধরে একটা গোল বৃত্ত নিয়ে নিব। আমরা শিফট আর অল্টার যদি ধরে একটা গোল বৃত্ত নেই সেক্ষেত্রে আমাদের গোলটা কিন্তু খুব সুন্দর হবে। আমি যদি নর্মালি যদি নেই সেক্ষেত্রে দেখুন আমাদের কিন্তু জিনিসটা কিন্তু আঁকা বাঁকা হয়ে যাচ্ছে। তো সেজন্য আমরা এখান থেকে শিফট অল্টার ধরে আমরা একটা গোল বৃত্ত নিয়ে নিলাম। আমরা গোল বৃত্তর কালারটা দিয়ে দিব সাদা। দেন আমরা এখান থেকে সেটা স্টকে নামিয়ে দেব। এটা আমাদের ফিল রয়েছে, এটা আমরা স্টকে নামিয়ে দিব এবং কি আমরা আমাদের এই যে গোল বৃত্তটা রয়েছে সেটার স্টকটা আমরা একটু বাড়িয়ে দিব। আমরা এটা 1 ছিল, আমরা এটা 2 করে দিলাম। দেন এটা আমরা আমাদের শেপের এই যে শেপের মাঝ বরাবর আমরা রেখে দিব। তারপরে আমরা একটা ছবি নিয়ে আসবো। আমি এখান থেকে এই ছবিটা টান দিয়ে এখান থেকে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। আমাদের ছবিটা বড় হয়ে গেছে, আমরা ছবিটা একটু ছোট করে দিব। ছবিটা আমরা ছোট করে আমরা এই যে আমাদের
শেপটা রয়েছে গোল বৃত্তটার নিচে আমরা ছবিটা দিয়ে দিব। এখন আমাদের দেখুন ছবিটা কিন্তু উপরে রয়েছে। এখন যদি আমরা শেপটা নিচে আমরা ছবিটা দিতে চাই, আমরা শেপটা সিলেক্ট করে আমরা শেপটা সিলেক্ট করে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে দেখুন আমাদের অ্যারেঞ্জ রয়েছে, অ্যারেঞ্জ থেকে আমরা ব্রিং টু ফ্রন্ট করে দিব। তারপর আমরা এখান থেকে জাস্ট আমাদের শেপটা নিচে আমাদের মাপ মতো আমরা বসিয়ে দিব। তো দেখুন আমাদের কিন্তু মাপ মতো বসানো কমপ্লিট। তারপরে আমরা এই যে গোল বৃত্ত এবং ছবিটা একসাথে সিলেকশন করব। দেন আমরা আবারও মাউসের রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে দিব। এখানে দেখুন আমাদের কিন্তু ছবিটা বসানো কমপ্লিট। তারপরে আমরা এই যে আমাদের টেক্সটগুলো রয়েছে সেই টেক্সটগুলো আমরা এখান থেকে ধরে নিয়ে যাব। আমরা জানি আমাদের কিভাবে টেক্সট ক্রিয়েট করতে হবে। আমরা এখান থেকে টাইপ টুলে আমরা চলে যাব। টাইপ টুল থেকে আমরা আমাদের যা লেখার প্রয়োজন হবে সেই লেখাগুলো আমরা এখান থেকে দিয়ে নিব। এই যে আমাদের যে দাগটা রয়েছে সেটা আমরা লাইন টুলের মাধ্যমে আমরা এখান থেকে দিয়ে নিব। আমরা এখান থেকে লাইন টুলের মাধ্যমে জাস্ট দিয়ে নিলাম। এখানে দেখুন আমাদের কিন্তু লাইন টুলের মাধ্যমে হয়ে গেছে। তো তারপরে আমরা আমাদের এই লেখাগুলো ধরে আমাদের কার্ডে নিয়ে যাব। এখানে এনে আমরা আমাদের মাপ মতো বসিয়ে দেব। এবার বলি, এই যে একটা বর্ডার রয়েছে, এই বর্ডারটা দেওয়ার মেন উদ্দেশ্য হলো আমাদের লেখাগুলো যাতে আমরা আমাদের পেজের আমাদের কার্ডের মাঝ বরাবর রাখতে পারি, সেটা রাখার জন্য আমরা এই বর্ডারটা দিয়ে নিলাম। তারপরে আমরা এখান থেকে এই যে লোগোটা রয়েছে সেই লোগোটা আমরা সিলেকশন করে এখানে নিয়ে আসব। দেন আমরা আমাদের লোগোটা আমাদের উপরে আমাদের শেপে জাস্ট বসিয়ে দিব। তো আমাদের কিন্তু ফ্রন্টের কাজটা কমপ্লিট। এরপর আমরা আমাদের ব্যাকের যে কাজটা রয়েছে, আমাদের ব্যাক পেজের যে কাজটা রয়েছে সেই কাজটা আমরা করব। তো সেটা করার জন্য আমরা আবারও চলে যাব রেক্ট্যাঙ্গেল টুলে। রেক্ট্যাঙ্গেল টুল থেকে আমরা একটা পেজ নিয়ে নিব। আমরা আমাদের আগের পেজের মতো একটা পেজ নিয়ে নিলাম। আমাদের পেজের কালারটা দিব আমরা হোয়াইট। দেন আমরা পেজ সিলেকশন থাকা অবস্থায় আমরা চলে যাব অবজেক্টে। অবজেক্ট থেকে আমরা পাতে যাব, পার থেকে আমরা অফসেট পাতে চলে যাব। এখান থেকে আমরা প্রিভিউ অন করে জাস্ট ওকে করে দিব। আমাদের এটা সিলেকশন থাকা অবস্থায় আমরা রাইট বাটন ক্লিক করব এবং মেক গাইজে ক্লিক করে দেব। তো তারপরে আমরা আমাদের পেজের শেপগুলো নিয়ে নিব। আমরা এখান থেকে আবারও চলে যাব রেক্ট্যাঙ্গেল টুলে। রেক্ট্যাঙ্গেল টুল থেকে আমরা আবারও শেপগুলো নিয়ে নিব। আমরা শেপের একটা কালার দিব। তো শেপের কালার দিলাম। তারপরে আমরা এখান থেকে আমাদের এই যে শেপটা রয়েছে সেই শেপের মাঝখানে আমরা আবার অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে একটা অ্যাঙ্কর দিব আমাদের শেপের মাঝ বরাবর। তো সেটা করার জন্য আমরা আবার চলে যাব অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে। আমরা পেজের মাঝ বরাবর একটা আমরা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করে নিলাম। তারপরে আমরা এই শেপটা ডিরেক্ট সিলেকশন থেকে আমরা সিলেকশন করে নিলাম। এই অ্যাঙ্কর পয়েন্টটা ধরে উপরে উঠিয়ে দিব। আমরা শিপ ধরে জাস্ট উপরে উঠিয়ে দিব। তো এইভাবে আমরা একটা শেপ অঙ্কন করে নিলাম। তারপরে আমরা নিচে একটা শেপ অঙ্কন করব। সেটা করার জন্য আমরা আবারও চলে যাব রেক্ট্যাঙ্গেল টুলে। এখান থেকে আমরা আবার একটা শেপ অঙ্কন করে নিলাম। দেন আমরা শেপের যে সাইজটা রয়েছে সাইজটা একটু ছোটো করে দিব। এরপর আমরা আমাদের যে লেখাগুলো রয়েছে সে লেখাগুলো নিয়ে আসব। দেন আমাদের লেখাগুলো আমরা এখান থেকে আমাদের পেজের মাঝ বরাবর রেখে সুন্দর করে জাস্ট বসিয়ে দেব। এরপর আমরা আমাদের এই লোগোটা আমরা অল্টার চেপে কপি করে এখানে এনে ছেড়ে দিলাম। এখানে দেখুন আমাদের কিন্তু লোগোটা আমাদের পেজের নিচে চলে গেছে। আমরা এটা উপরে করে দিব। আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জে যাব। অ্যারেঞ্জ থেকে আমরা ব্রিং টু ফ্রন্ট করে দিলে আমাদের লোগোটা উপরে চলে আসবে। দেন আমরা আমাদের লোগোটা আমাদের পেজের মাঝ বরাবর করে রেখে দেব। তো দেখে নিলাম আমাদের আইডি কার্ডের ফ্রন্ট এবং ব্যাক পেজ ডিজাইন। তো আমার এই ইউটিউব চ্যানেলে সবগুলো ভিডিও একসাথে পেতে চলে যান প্লে স্টোরে। সেখান থেকে নামিয়ে ফেলুন টেক সাজ্জাদ অ্যাপটি আর দেখে ফেলুন সবগুলো সিরিয়াল ওয়াইজ ভিডিও। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর সামনে কী ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানান। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।